ঈদের আনন্দে নবদিগন্ত ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা পেল প্রায় ৮ শতাধিক অসহায় মানুষ। বিস্তারিত থাকছে আবু বকর সিদ্দিক স্বপনের ভিডিও চিত্রে। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মানিক, আমার বাসা হলিধানে। এখানে আসছি আমাদের নবদিগন্ত ফাউন্ডেশনের কর্তৃক যে ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ভালো ভালো ডাক্তার আসছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। সেজন্য আসছি, আসে দেখে অনেক ভিড়, মানুষের উৎফুল্ল অনেক বেশি, ভালো লাগছে। আমরা দেখছি বাচ্চার চিকিৎসা। আমি আসছি চর্ম বিশেষজ্ঞ ডাক্তার, এখনো দেখানো হয় না। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, বাসা কুলাই। এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প শুনে আমরা এই সহযোগিতা নেওয়ার জন্য আসছি। হ্যাঁ, দেখাইছি। খুব ভালো ব্যবহার, সেবাও সুন্দর। এরকম প্রতি বছর ২-১ বার এরকম হলে আরো জনগণের উপকার হবে। ভালো। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের হলিধানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সামাজিক সংগঠন নবদিগন্ত ফাউন্ডেশন। শুক্রবার ২৯শে মে ২০২৬ দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সুনামধন্য চিকিৎসকরা স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিয়ে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন। ডক্টর মোহাম্মদ শাহিন আলী, আমি ঝিনাইদহ আবাসিক বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত আছি রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে, ওখানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে আছি। আমি এখন একটা নবদিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে একটা মহতী উদ্যোগ, যে মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প। এই ক্যাম্পে একজন চিকিৎসক হিসেবে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। এই চেষ্টা এবং প্রচেষ্টা সবসময় যেন অব্যাহত থাকে সেই কামনা করি, এবং আমাকে যখনই ডাকবে, যখনই যে কোনো প্রয়োজনে এবং এই চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত আছি। যে কোনো সমস্যায় যদি কেউ সদর হাসপাতালে যায়, আমি তার পাশে সবসময় থাকবো, এই প্রত্যাশায় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহেদি হাসান। আমি এমবিবিএস পাস করছি গণস্বাস্থ্য সমাজবাদী মেডিকেল কলেজ থেকে। আমি এলাকারই সন্তান। আসলে অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে এলাকার সেবা করব, এলাকার মানুষের দেখব। আসলে বাইরে থাকার সুবাদে ওই সুযোগটা আসলে হয়ে ওঠে না যে এলাকায় এসে একটা টাইম বের করে সবাইকে দেখার বা সবাই একসাথে বসার। তো ধন্যবাদ নবদিগন্ত ফাউন্ডেশনকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এলাকার মানুষেরও সেবা হবে, আমাদেরও যে মনের আকাঙ্ক্ষা বা আক্ষেপটা থাকে যে আমরা বাইরে থাকার কারণে দেখতে পারি না, সেটা পূরণ করার জন্য ধন্যবাদ সবাইকে। ক্যাম্পে প্রায় ৫০০ থেকে ৬০০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আরো প্রায় ২০০ রোগী এখনো অপেক্ষায় আছেন, তাদেরকেও যথাযথভাবে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হবে। চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সময়ে অনেক গরিব ও নিম্ন আয়ের মানুষ অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা নিতে পারেন না। এমন আয়োজন তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তারা বলেন, নবদিগন্ত ফাউন্ডেশন যদি নিয়মিত এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে, তাহলে এলাকার অসহায় মানুষের অনেক উপকার হবে। আয়োজকরা জানান, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদের পরের দিনকে নবদিগন্ত ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা সমস্ত ডাক্তার, সমস্ত রোগী এবং আমাদের নবদিগন্ত ফাউন্ডেশনের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সকল ভাইদের সুস্বাগতম জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং তাদেরকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নবদিগন্ত ফাউন্ডেশন জনগণের কল্যাণের ফাউন্ডেশন। এইখানে অসহায়, গরিব এবং সচ্ছল ব্যক্তিদেরও ডাক্তারের যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করেছি। আমরা এছাড়াও আমাদের হাতে আছে শিক্ষা পরিবার, যাতে করে মানে ঝরে পড়া যারা সন্তান আছে, যারা স্কুলে আসে না, তাদেরও আমরা বাড়ি বাড়ি গিয়ে গার্জেনের কাছে আমরা নক করার চিন্তা ভাবনা করেছি, তারা যেন স্কুলমুখী হয়। নবদিগন্ত ফাউন্ডেশন একটা আলোকিত একটা ফাউন্ডেশন, এটা মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবে এবং আমি চাই যে ভবিষ্যতে আরো অনেক বড় আছে কেন এই নবদিগন্ত ফাউন্ডেশন সুউচ্চ মোকামে পৌঁছাবে, এই আশা আমি ব্যক্ত রাখি। এই যে এই ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য স্বেচ্ছাসেবক আমাদের যে সংগঠনের যে যতগুলো আমরা যে কাজ করছি, সবাই ইয়াং, এনার্জেটিক এবং অত্যন্ত সুদক্ষতার সাথে আজকে কাজগুলো সমাধান করছে এবং কারোর মনে কোনো গোলামি নেই, ক্লান্তি নেই। তারা এই কাজের সাথে অংশীদার হয়ে নিজেদেরকে গর্বিত মনে করছেন এবং গর্ববোধ মনে করছেন এবং এই ধারাবাহিকতায় আমাদের অব্যাহতি থাকবে।
এবং আমরা এই নবদিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা জানাচ্ছি হলিধানি ইউনিয়ন না, আশেপাশে আরো 2টা ইউনিয়ন নিয়ে আমরা কাজ করব এবং আমরা এটা আলোকিত ইউনিয়ন তৈরি করব। ইনশাল্লাহ ভবিষ্যতে নবদিগন্ত ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাবে, এই কামনা আমি রাখি। আসসালামু আলাইকুম। আমি মাসুম বিল্লাহ। আমি নবদিগন্ত ফাউন্ডেশনের সভাপতি। আমি এই ফাউন্ডেশনের সভাপতি হিসেবে আজকে এখানে যে মেডিকেল ক্যাম্প ছিল, এই মেডিকেল ক্যাম্পের শুরু থেকেই উদ্বোধন ছিলাম। এখানে আজকে আমাদের এই ইউনিয়নের 50 জনের মতো স্বেচ্ছাসেবক ছিল এবং আমরা এখন পর্যন্ত 500-র মতো রোগীকে সেবা দিয়েছি। তো আমাদের এই ফাউন্ডেশনের অন্যতম একটা কাজ ছিল হচ্ছে মানবিক সেবা বা মানবতার সেবা এগিয়ে আসা। আমরা সেই কাজের অংশ হিসাবে, মানবিক কাজের অংশ হিসাবে এখানে আজকে 500 জন রোগীকে সেবা দিয়েছি হলধানি ইউনিয়ন এবং আশেপাশে আরো 2টা ইউনিয়ন থেকে আরো কিছু জন রোগী ছিল আর কি। তো আমরা এখানে সাধারণ জনগণের বেশ আমরা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে সাফল্য পাচ্ছিলাম, তারা সাড়া পাচ্ছিলাম, তারা আসছিল। এখনো রোগী দেখা চলছে। ডাক্তাররা ঈদের পরের দিন অনেকেই ব্যস্ত থাকেন, ব্যস্ততার ভিতরে ওনারা সময় দিয়েছেন। ওনারা বলছেন যে আমরা ঈদে আনন্দ করতে আসছি, আনন্দের পাশাপাশি আমরা মানুষের সেবা নিয়োজিত হলাম, এটাও আমাদের আনন্দের একটা অংশ। সো আমার যারা এই ফাউন্ডেশনের সাথে কাজ করছে স্বেচ্ছাসেবক হিসেবে, ফাউন্ডেশনে যারা কাজ করছেন বা যারা সময় দিচ্ছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার এই আজকের এই মেডিকেল ক্যাম্পে যারা ছিলেন সকল ডাক্তার সহযোগী এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ডেন্টিস্ট সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা, আমরা যারা এই ইউনিয়নের সন্তান, আমরা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কর্মজীবনে ব্যস্ত হয়েছি, আমরা মনে করছি আমাদের সামাজিক দায়বোধ হিসেবে এই ফাউন্ডেশন তৈরি করা হয়েছে এবং আমাদের প্রত্যেকেরই একটু দায়বোধ আছে মানুষের জন্য কিছু কাজ করার জন্য। আমরা এখন আপাতত এই ইউনিয়নে কাজ করছি, হলধানি ইউনিয়নে। আস্তে আস্তে আশেপাশে আরো কয়েকটা ইউনিয়নে কাজ করব। আমরা এখন পাইলট প্রজেক্ট হিসেবে সাগান্না ইউনিয়ন এবং করবরা ইউনিয়নকে হাতে নিয়েছি। আস্তে আস্তে আমাদের এই ফাউন্ডেশনের সমস্ত কার্যাবলী সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, শুধুমাত্র আমাদের জেলা বা ইউনিয়নে না। আমি ডক্টর সুমি ঘোষ। আমি ঝিনাইদহ থেকে এসেছি। আমি বিশেষত হচ্ছে গাইনি পেশেন্টগুলো দেখছি। এখানে নবদিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে এসেছি, আমরা গাইনি পেশেন্ট দেখছি বা এখানে ঈদের 2য় দিন, তারপরে মোটামুটি পেশেন্ট হচ্ছে, ভালোই লাগতেছে, বেশ মোটামুটি। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আসলে মাঝে মাঝে গ্রামের মানুষের সাথে একটু খুব ক্লোজ ভাবে তাদের কাছে আসা যায়, চিকিৎসা দিয়ে। অনেক গরিব মানুষ আসে এখানে, বেশ ভালো লাগছে। নবদিগন্তকে অনেক অনেক ধন্যবাদ, ভবিষ্যতে আরো এরকম সুযোগ করে দেওয়ার জন্য, যাতে আমরা মানুষকে সেবা দিতে পারি।